This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেডিকেলে ছাত্র সংসদ গঠনে উল্টো সুর এবার শাসক শিবির। আপনাদের মনে থাকবে আরজি কর কাণ্ডে নতুন করে যে WBJDA তোলা হয়েছিল, সেই গঠিত হওয়ার পর কিন্তু এবার অধ্যক্ষের পদত্যাগের দাবি করছেন তারা কি বলছেন? অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ। চাকরি করি, প্রশাসন যা বলবে তাই করব, যদি বলে চলে যাব, পাল্টা দাবি করেছেন অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। তিলোত্তমা আন্দোলনের প্রেক্ষিতে যে সংগঠনের জন্ম হয়েছিল সেই সংগঠনের সদস্যদের বক্তব্য, কলকাতা মেডিকেল কলেজে ছাত্র সংসদ গঠনের নামে প্রহসন হচ্ছে। তারা বলছেন যে এখানকার অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস তিনি দুটি সংগঠনকে বাড়তি সুযোগ সুবিধা দিয়েছেন, MCDSA এবং AIDSO, এবং তারাই এই মেডিকেল কলেজ DSA এবং AIDSO এই যে দুটি সংগঠন, সেই দুটি সংগঠনকে বাড়তি সুবিধা দেওয়ায় WBJDA এই ছাত্র সংসদ গঠনে অংশগ্রহণ করতে পারেনি এবং সেই কারণেই তারা এই ছাত্র সংসদ গঠনকে প্রহসন আখ্যা দিলেন এবং সেই সূত্রে অধ্যক্ষের পদত্যাগ দাবি করলেন। যদিও DSA এবং AIDSOর বক্তব্য হচ্ছে যে কলকাতা মেডিকেল কলেজে JDA-র কোনো ভিত্তিই নেই, ছাত্রছাত্রীদের মধ্যে তাদের কোনো সমর্থন নেই এবং সেই জন্যেই তারা এই ভোটের নামে প্রহসনের কথা বলছে। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। যদি NMCর গাইডলাইন অনুযায়ী এটা না হয়ে থাকে তাহলে আজ থেকে 4-5 মাস আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি কেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মার্চ মাসের মধ্যে প্রত্যেকটা মেডিকেল কলেজে তিনি ছাত্রছাত্রী সংসদ নির্বাচন করাবেন। সুতরাং তারা যেই অভিযোগ করছে এটার কোনো ভিত্তি নেই। TMC আমাদের ইলেকশনকে বন্ধ করানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেখানেও উঠে দাঁড়িয়েছি, তাদের চোখে চোখ রেখে এখানে আন্দোলন করে, এখানে ঘেরাও করে আমরা আজকে এই ইলেকশনটা করতে পেরেছি এবং এটাকে আমরা একটা গণতন্ত্রের উৎসবের মতো মনে করি আর সেটাকে আমরা আপহোল্ড করার চেষ্টা করছি। এই গণতান্ত্রিক পরিসরে স্বাভাবিকভাবেই TMCP তাদের থ্রেড কালচার, TMCP তাদের যে দুর্নীতি, এই সমস্ত কিছুকে ছাত্রছাত্রীরা ছুঁড়ে ফেলেছে। তার ফলে তারা এখন এই ধিকৃত হয়ে তারা কোথাও ছাত্রছাত্রীদের কাছে ঠাঁই না পেয়ে তারা আজকাল এইসব ছুতো খুঁজছে, তারা এর মধ্যে একটা প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচন অগণতান্ত্রিক উপায়ে তৈরি হচ্ছে, তাই আমরা এটাকে বয়কট করেছি। এই দুটো ছাত্র সংসদ হচ্ছে, তারা সংগঠন হচ্ছে, তারা পুরোপুরি প্রিন্সিপালের সাথে কথা বলে নিজস্বভাবে এই ঘটনাটা তৈরি করেছে। বাইরের বাকি সমগ্র যে ছাত্রছাত্রী আছে বা বাকি ইউনিয়নগুলি আছে তাদের সাথে কোনো রকম কথাবার্তা বলেননি। আমরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি যদি এই সমস্ত ঘটনাগুলিকে স্যার মেনে না নিয়ে আবার নতুন করে ইলেকশনের দাবি না জানায়। এটাতে অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন কি করা উচিত। আমরা যেহেতু চাকরি করি, যেটা অ্যাডমিনিস্ট্রেশন নির্দেশ দেবে সেটা আমরা পালন করি। এখানে কোনো ইলেকশন হচ্ছে না, তার কারণ ইলেকশন হায়ার অথরিটির নির্দেশ ছাড়া কোথাও হতে পারে। এটা ডে টু ডে কাজ চালাবার জন্য তার বন্দোবস্ত আছে। এখানে তো কোনো দলীয়ভাবে কোনো অংশগ্রহণ হয় না। কোনো জায়গায় যদি 5টা ছাত্রদের সিট থাকে, কোনো জায়গায় 11 জন, কোনো জায়গায় 12 জন, এইভাবে তারা অংশগ্রহণ করে। সুতরাং এখানে প্রিন্সিপালের কোনো ডাইরেক্ট রোল নেই। মদ খেয়ে তাণ্ডব, প্রতিবাদ করায় জয়নগরে খুন, বাড়ির পাশে মদ খেয়ে গালিগালাজ এবং প্রতিবাদ করায় হামলা, বোমাবাজিরও অভিযোগ। রাতের পর সকালেও দলবল নিয়ে হামলা মোহাম্মদ কুতুবুদ্দিনের। এই মোহাম্মদ কুতুবুদ্দিন কে, কেন এই হামলা, এই মুহূর্তেরই বাকি পরিস্থিতি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান নস্কর। অভিজ্ঞান, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে জয়নগরের বকুলতলা থানা এলাকার বুইজবাড়ি গ্রাম রয়েছে। অভিজ্ঞান শোনা যাচ্ছে? গ্রামের লোকজন তার প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদের জেরে রাতেই কিন্তু পাশের গ্রামের বেশ কয়েকজন যুবক তারা হামলা চালায় এবং শুধু তাই না, ওই এলাকাতে বোমাবাজি করার পর্যন্ত অভিযোগ ওঠে এবং সেই ঘটনায় প্রথম পর্যায়ে মারধর করা হয়। আবার শুধু তাই নয়, সোমবার সকালে একই অবস্থায় কুতুবুদ্দিন বলে স্থানীয় একজন মস্তান, তার নেতৃত্বে হামলা চালানো হয়। সেই ঘটনায় আরো 3 জন আহত হয়েছে। তার মধ্যে সায়েম খানের অবস্থা অত্যন্ত সংকটজনক হয় এবং তাদেরকে আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা, সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। আপাতত ধন্যবাদ তোমাকে।
এবার যে খবর দেব আপনাদের সে খবর চিন্তার, কারণ রাজ্যে আবারও করোনার চোখ রাঙানি। 44 জন নতুন করে করোনা আক্রান্ত, সংখ্যাটা রোজ বাড়ছে। আমি কথা বলতে চাইবো সৌরভ দত্তের সঙ্গে। সৌরভ, রাজ্যের সার্বিক অবস্থা কি এই মুহূর্তে? লিমা দেখো, কেরল, মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তারপরেই এই মুহূর্তে সারা দেশের মানচিত্রে করোনার আক্রান্তের নিরিখে পশ্চিমবঙ্গ। 300 পার হয়ে গিয়েছে রাজ্যের আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত প্রতি 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা হু করে বাড়ছে। যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন যে টেস্টিং এর সংখ্যা বেড়েছে, যেহেতু ইনফ্লুয়েঞ্জা লাইক উপসর্গগুলোকে নজরদারি চালানো হচ্ছে, সারি যে কেসগুলো শ্বাসকষ্টের উপসর্গ কেসগুলো নজরদারি চালানো হচ্ছে, এবং তাতেই কিন্তু আক্রান্তের সংখ্যা হু করে বাড়ছে এবং কিছু ক্ষেত্রে আক্রান্তদের শারীরিক যে অস্বস্তি সেটাও কিন্তু বেশ দীর্ঘায়িত হচ্ছে। লিমা, ধন্যবাদ সৌরভ। বনগাঁ সীমান্তে ধৃত বাংলাদেশি দম্পতি ও দালাল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বাগদার টালিখোলা থেকে গ্রেফতার 3, ভারতে প্রবেশের বৈধ কাগজ না থাকায় গ্রেফতার। ধৃত দম্পতি 7 মাস আগে চোরা পথে ভারতে আসে, কাজের সূত্রে ভিন রাজ্যে চলে যায়, ফের দালাল মারফত সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করছিল। চাবি কেলেঙ্কারি খুলল না ব্যাংকের শাখা, চাবি না মেলায় 2 ঘন্টা পরে খুলল ব্যাংকের দরজা, হয়রানি গ্রাহকদের। দুর্গাপুর ইস্পাত নগরের এই জোনের ঘটনা। সময় মতো ব্যাংক খুলতে না পেরে বিড়ম্বনায় কর্তৃপক্ষ, পরে বিকল্প চাবি দিয়ে খোলা হয় তালা। লাচুং থেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার, ফিদাংয়ে পৌঁছেছে 18টি পর্যটকদের গাড়ি। আরও 1678 জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। আজই সমস্ত পর্যটককে লাচুং থেকে গ্যাংটকে ফেরানো হবে। লাচুংয়ের রাস্তাতেও ধস সরিয়ে পর্যটকদের উদ্ধারের কাজ চলছে। প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে বিপর্যয়ে আটকে পড়ে দক্ষিণ 24 পরগনার জয়নগরের পর্যটকরা। একটানা বৃষ্টিতে হোটেলেই আটকে, বাইরে থেকে খাবারের যোগান দেন সেনাকর্মীরা। জলের তোড়ে ভেঙেছে রাস্তাঘাট। আজ স্থানীয় প্রশাসনের সহায়তায় হোটেল থেকে পর্যটকদের উদ্ধার করা হয়। ভুটান পাহাড় ও ডুয়ার্সে একটানা বৃষ্টির জের জল বাড়তে শুরু করেছে জঙ্গল লাগোয়া নদীগুলোতে। বন্যপ্রাণী বিপন্ন হওয়ার আশঙ্কা, প্লাবিত হতে পারে গোটা জঙ্গল। সতর্ক বন দপ্তর। জঙ্গল লাগোয়া এবং জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলা নদীগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। ধূপগুড়ির পাটকিদহে নদী ভাঙনে আতঙ্ক, ফুসছে জল ঢাকা নদী। আতঙ্কে 12ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের 250 পরিবার। কিছুদিন আগেই বাঁধ তৈরির কাজ শুরু করে প্রশাসন। পাথরের অভাবে মাঝপথে বন্ধ হয়ে যায় সে কাজ। বর্ষার শুরুতেই এই অবস্থা, ভারী বৃষ্টিতে কি হবে আশঙ্কায় জল ঢাকা তীরের বাসিন্দারা। ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টি, ফুসছে পাহাড়ের নদীগুলো। দুর্যোগের জেরে নদী গর্ভে তলিয়ে গেল আস্ত শিব মন্দির। আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লকের শালকুমার এলাকার ঘটনা। বেড়েছে আলিপুরদুয়ারের জয়গাঁ, বীরপাড়া, মাদারিহাটে, টোটোপাড়া, তিতি, হাওড়ি নদীর জলস্তর। নদীতে জল বাড়ায় বন্যার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা। মাটিগাড়ায় অশান্তির প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে 12 ঘন্টার শিলিগুড়ি বাঁধ। সকাল থেকে আটকে দেওয়া হচ্ছে গাড়ি, জাতীয় পতাকা হাতে মিছিল, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।